নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে সুপ্রভাত জানি আপনাদের জন্য নতুন যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি। আজকে একটু অন্য ধরনের খবর করব, যে খবরটি বেশ কিছুদিন ধরেই করব ভাবছি, কিন্তু যাই হোক সময়ের চাপে করা হচ্ছে না। আজকে একজন চরম শিক্ষকের বঞ্চনার কথা আপনাদের সামনে তুলে ধরব, এবং সেই শিক্ষক দীর্ঘ 18 বছর শিক্ষকতা করেছেন একটি স্কুলে। তারপরেও তাকে কিন্তু সেই স্কুল থেকে চাকরি খোয়াতে হয়েছে। তিনি দরজায় দরজায় ঘুরছেন তার চাকরি ফিরে পেতে। তিনি বিভিন্ন আধিকারিক থেকে আরম্ভ করে বিভিন্ন নেতা মন্ত্রীদের দরজায় দরজায় ঘুরছেন, কিন্তু এখনও পর্যন্ত তিনি কোনো সুরাহা পাননি। এর লজ্জা, এই কলঙ্ক সমস্ত শিক্ষক সমাজের কলঙ্ক, সমস্ত শিক্ষক সমাজের লজ্জা বলা যেতে পারে। একজন শিক্ষককে 18 বছর চাকরি করার পরেও তাকে যদি তার স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়, এর থেকে লজ্জার পশ্চিমবঙ্গে আর অন্যতম উদাহরণ কিন্তু হতে পারে না। তো চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত আলোকপাত করব। তবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত সম্পর্কে দেখে নিই। তো বন্ধুরা, প্রথমেই বলি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন রাজ্যে আমাদের বিভিন্ন ধরনের কিন্তু চুক্তিভিত্তিক শিক্ষকরা রয়েছে, এবং এই আপার প্রাইমারি নিয়োগ হওয়ার আগে পর্যন্ত রাজ্যের স্কুলগুলো এমন একটা পরিস্থিতি ছিল যেখানে কিন্তু রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকরাই কিন্তু স্কুলগুলোকে এক প্রকার পরিচালনা করতেন বা করেছিলেন। তাদের মধ্যে অগ্রণী ভূমিকা নিয়েছে যেমন পার্শ্ব শিক্ষকরা রয়েছে, এবং সবথেকে বড় কথা পার্ট টাইম টিচার, যাদের না আছে কোনো ভবিষ্যৎ, না আছে কোনো সরকারি স্থায়িত্ব, না আছে কোনো সরকারি বেতন। কোনো স্কুলে পার্ট টাইম টিচারদের বেতন দেয়, কোনো স্কুলে পার্ট টাইম টিচারদের বেতন দেয় না। তারা কিন্তু স্বেচ্ছাশ্রম দেয়। তাদের নিজের মূল্যবান যে সময়, সেই সময়টাকে তারা স্কুলগুলোতে এইভাবে পড়িয়ে স্কুলকে সময় দিয়ে স্কুলের লাভ হচ্ছে, কিন্তু তাদের কিন্তু ব্যক্তিগত কোনো লাভ হচ্ছে না। তাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, তাদের জীবন থেকে সময়গুলো চলে যাচ্ছে। ঠিক এরকমই একজন শিক্ষক, পুরুলিয়ার একজন দর্শনের শিক্ষক সমীর কুমার দেওঘরিয়া মহাশয়। আপনারা এর আগেও ওনার কথা আমি বলেছি আপনাদের, তবে অন্যভাবে বলেছি। পার্ট টাইমের যে গ্রুপ আছে, পার্ট টাইম টিচার্স অ্যাসোসিয়েশনের যে গ্রুপ, তার যিনি রাজ্যের সভাপতি তিনি হচ্ছেন সমীর কুমার দেওঘরিয়া। এই সমীর কুমার দেওঘরিয়া মহাশয় তিনি দীর্ঘ 18 বছর যাবৎ জগদা স্বচ্ছন্দ বিদ্যালয়ে তিনি কিন্তু চাকরি করতেন দর্শনের শিক্ষক হিসেবে। এবার হঠাৎ করে তাকে 1 জুলাই থেকে 2025 1 জুলাই থেকে যেতে বারণ করা হয়েছে। কেন বারণ করা হয়েছে তার কোনো দোষ নেই। ম্যানেজিং কমিটি পরিষ্কার জানিয়েছে যেহেতু গার্লস স্কুল, তাকে সেই স্কুলে রাখা যাবে না। তখন তিনি প্রশ্ন করেন, তাহলে এতদিন ধরে তো 18 বছর ধরে আমি চাকরি করছি, তাহলে কেন আমাকে রাখা যাবে না? তখন তো কোনো প্রবলেম হয়নি, এমনকি আমার বিরুদ্ধে কোনো অভিযোগও নেই। তখন সেই প্রসঙ্গে কিন্তু তারা কোনো সদুত্তর দিতে পারেননি। এমনকি শুধু তাই নয়, এমনও শোনা গেছে তাকে শেষ 2 থেকে 3 মাসের বেতনটাও পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ দেয়নি। এর থেকে কিন্তু ঘৃণ্য লজ্জা শিক্ষক সমাজের কিন্তু হতে পারে না। গোটা শিক্ষক সমাজের কিন্তু মাথা এটাতে হেট হয়ে যাওয়ার কথা। তার কারণ একজন শিক্ষক, তিনি পার্ট টাইমই হোক, প্যারা টিচারই হোক, তিনি যাই হোক, তিনি শিক্ষক। সবার আগে তিনি একজন শিক্ষক, তিনি শিক্ষাদান করে চলেছেন। রাজ্যের এসএসসির পরিস্থিতি সবাই জানে। সেই এসএসসির পরিস্থিতি শিকার আজকের হাজার হাজার বেকার ছেলেমেয়েরা, যারা কিন্তু রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কিছু করতে পারছে না। যাদের শিক্ষকতাটাই একমাত্র পাথেয়, একমাত্র স্বপ্ন ছিল, তারা কিন্তু স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য স্কুলগুলোতে পার্ট টাইম শিক্ষক হিসেবে নিয়োজিত হয়। তারা কিন্তু এগিয়ে আসে, আর যে জন্য কিন্তু স্কুলগুলো এখনও বেঁচে রয়েছে, বিশেষ করে গ্রামের স্কুল। তো হঠাৎ করে সমীর কুমার দেওঘরিয়া মহাশয়কে এরকম বাদ দিয়ে দেওয়ার ফলে তিনি কিন্তু ভীষণ সংকটের মধ্যে পড়েছেন। অপরদিকে তিনি 21 জুলাইয়ের কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন সরকারের কর্মসূচিকে সাফল্য করার জন্য। তো এবার আমরা তার একটা ভিডিও দেবো 21 জুলাই। তো আপনাদেরকে দেখালাম লাল ইন্ডিকেট করে সমীর দেওঘরিয়া মহাশয়, তিনি কিন্তু 21 জুলাই গিয়েছিলেন সরকারের কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করতে, এবং তিনি সরকারের প্রতি আস্থা রেখেছেন যে গোটা পার্ট টাইম সমাজে যতজন রয়েছেন, শিক্ষকতা করছেন, সকলেরই একটা স্থায়ীকরণ করবেন রাজ্য সরকার, এই আশ্বাসে আছেন। তবে সব থেকে বড় বিষয় কি জানেন, এসএসসির যে 10 নম্বর রয়েছে শিক্ষকতার এক্সপিরিয়েন্সের জন্য, সেই নম্বরটাও কিন্তু পার্ট টাইম টিচাররা পাচ্ছেন না। এর থেকে কিন্তু লজ্জার আর কোনো জিনিস হতে পারে না। তার কারণ যারা দীর্ঘদিন ধরে স্কুলে শিক্ষকতা করছে, তারা কেন শিক্ষকতার অভিজ্ঞতা পাবে না? এটা কিন্তু রাজ্য সরকারের এই জিনিসগুলো ভাবা উচিত, এসএসসির এগুলো ভাবা উচিত।
প্রয়োজন হলে তারা তাদেরকে প্রয়োজনীয় যে সরকারি রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী তাদেরকে সেই আওতায় নিয়ে এসে প্রয়োজনে পরীক্ষা নিয়ে তাদেরকে সেই আওতায় নিয়ে এসে তাদের একটা অন্য সংস্থানের ব্যবস্থা করতে পারেন, কেননা তারা কিন্তু রাজ্যের স্কুলগুলোকে দীর্ঘদিন ধরে বাঁচিয়ে রেখেছেন। তো যাই হোক, ভিডিওটি এখানেই রাখলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।